নির্মাণে সব থেকে বেশি এগিয়ে এবং এই যুবকদের দ্বারা বাংলাদেশে ভালো কিছু করা সম্ভব। আমরা সবাই একসাথে ঐক্য হয়ে যদি কাজ করি, আমরা আশা করি অন্যান্য দল বা বাংলাদেশের ইতিহাসে যা ঘটছে তাদের থেকে ডিফারেন্ট কিছু করতে পারবো ইনশাআল্লাহ। কি আমরা পারবো না? ইনশাআল্লাহ। আমাদের এখানে এখন হয়তো দেখতেছি জনসংখ্যা খুব কম। আপনি যখন ভালো কিছু করতে থাকবেন তখন দেখবেন আপনার সাপোর্টের লোকের অভাব হবে না। টাকা দিয়ে, হোন্ডার বাইকের তেল খরচ দিয়ে, রোড গার্ডের চাঁদাবাজির লাইন করে দিয়ে বেশি দিন আপনি দলে বা বেশি দিন আপনি জনগণ ধরে রাখতে পারবেন না। ন্যায়ের পথে রেখে ভালোবাসা দিয়ে দেশের কাজের জন্য অ্যাক্টিভভাবে একটা দল যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে সেটাই হবে যুবকদের একটা আইকনিকের জায়গা। তখন একটা ফ্যামিলি, যখন আমরা একটা ফ্যামিলিকে বুঝাইতে যাই আপনার সন্তান আমাদের সাথে কাজ করবে, তারা অতীতের মেসেজগুলো মাথায় রেখে বলে না আমার সন্তান কোনো রাজনীতি করবে না। কিন্তু আমরা কেরানীগঞ্জে যুবকদের এমন একটা সংগঠন তুলে ধরতে চাই যে প্রতিটা পরিবার বলে না তুমি যুবকদের দলে যাও, বাংলাদেশকে নতুন কিছু উপহার দাও। আমরা অবশ্যই আমাদের নেতৃত্বের জায়গাগুলো পরিষ্কার করব। আমাদের যুবকদের নেতৃত্বে যারা আসবে তাদের নেতৃত্বের জায়গাগুলো অবশ্যই যেন পরিষ্কার থাকে। অ্যান্ড এইখানে কিছু রোডম্যাপ আমাদের আছে, এগুলো নিয়ে কাজ করতে হলে পুরো কেরানীগঞ্জে আমাদের এই 10 জন মানুষ অ্যাক্টিভভাবে কাজ করলে 10,000 হইতে বেশি দিন সময় লাগবে না। বক্তব্য দিলে অনেকভাবে দেওয়া যায়, স্টেজে, ঘরে, প্রোগ্রামে, বিভিন্নভাবে, কিন্তু আমাদের বক্তব্য দিয়ে আমাদের কাজ না। আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, আমাদের অনেক পরিশ্রম করতে হবে। অনেক পরিশ্রমের ফল কিন্তু ভালো কিছু হয়। তো এইখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে বলবো যুবকদেরকে আগে রাখেন। ইতিহাসে আমরা দেখছি নবী রাসূলের জামানা থেকে আজকের দিন পর্যন্ত যুবকরাই সব থেকে বেশি পরিবর্তন ঘটাইছে এবং আজকের এই গণঅভ্যুত্থান দীর্ঘ 52 বছরে যেটা না করছে, দীর্ঘ 17 বছরে যেটা না করছে, এই যুবকরাই কিন্তু বাংলাদেশে সেটা ঘটায় দেখাইতে পারছে। এবং আজকে বিভিন্ন কারণে যুবকরা আমাদের থেকে পিছিয়ে চলে যাচ্ছে, এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করে তুলে আনবো। আমরা যুবকদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণে কাজ করব, নতুন বাংলাদেশ উপহার দিব। আমাদের প্রতীক শাপলা এনসিপি, আমরা কিভাবে এনসিপি শক্ত করা যায়, আমরা অবশ্যই যুবকরা অ্যাক্টিভভাবে কাজ করলে এনসিপি এগিয়ে যাবে।